মানুষ মনে করে সাংসারিক বস্তু প্রাপ্তির মতোই পরমাত্মা প্রাপ্তিও কর্ম দ্বারা সম্ভব হয়। তারা মনে করে যে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে যখন অনেক পরিশ্রম করতে হয়, তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক পরমাত্মার সঙ্গে মিলিত হতে গেলে তো আরও বেশি পরিশ্রম, তপস্যা, ব্রতাদি করতে হবে। কিন্তু এটি সাধকদের মস্ত বড় ভুল। আসক্তি শূন্য হয়ে কর্ম করলে, অর্থাৎ নিজের জন্য কোনো কর্ম না করে কি কেউ পরমাত্মাকে লাভ করতে পেরেছে? পরবর্তী শ্লোকে ভগবান তার উত্তর দিচ্ছেন। এটি গীতার 3য় অধ্যায়ের 20তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। কর্মণৈব হি সংসিদ্ধিমাস্থিতা জনকাদয় লোকসংগ্রহ মে বাপি সংপোষণ কর্তুর মহর্ষি। রাজা জনকের মতো মহাত্মাগণ কর্ম দ্বারাই পরম সিদ্ধি লাভ করেছেন। তাই লোকসংগ্রহের দিকে দৃষ্টি রেখে তোমারও নিষ্কামভাবে কর্ম করা উচিত। জনক রাজার আগেও অনেক মহাপুরুষ কর্ম দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন, যেমন সূর্য, শৈবশত, মনু, রাজা ইক্ষ্বাকু প্রমুখ। রাজা জনকের মতো গৃহস্থাশ্রমে থেকে নিষ্কামভাবে সমস্ত কর্ম করে পরম সিদ্ধি প্রাপ্ত মহাপুরুষ হয়েছেন। কর্মযোগ এক অতি প্রাচীন যোগ, যার দ্বারা রাজা জনকের মতো অনেক মহাপুরুষ পরমাত্মাকে প্রাপ্ত হয়েছেন। সুতরাং বর্তমান সময়ে বা ভবিষ্যতেও যদি কেউ কর্মযোগের দ্বারা পরমাত্মাকে প্রাপ্ত করতে চায়, তাহলে তার উচিত সে যেন কখনো প্রাকৃত বস্তুগুলিকে, শরীরাদিকে নিজস্ব বা নিজের বলে মনে না করে, কারণ বাস্তবে এগুলি কারো নিজস্ব নয়, বরং জগৎ সংসারের জন্যই। এই সত্যকে মেনে নিয়ে সংসার থেকে প্রাপ্ত বস্তুগুলি সংসারের সেবাতে ব্যয় করলে সহজেই সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পরমাত্ম প্রাপ্তি ঘটে। সেই জন্য কর্মযোগ হল পরমাত্ম প্রাপ্তির সহজ, শ্রেষ্ঠ এবং স্বতন্ত্র সাধন। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আসক্তি রহিত হয়ে কর্ম করলেই মানুষ কর্মবন্ধন হতে মুক্ত হয়। শুধু কর্ম করলে প্রাণী আবদ্ধ হয়। কর্মণা বদ্ধতে জন্তু। গীতার রীতি হল যে ভগবান পূর্ব শ্লোকে বর্ণিত বিষয়ের প্রধান অংশটি, যেটি সাধকের পক্ষে বিশেষভাবে উপযোগী, সংক্ষিপ্ত রূপে পরের শ্লোকে পুনর্বার জানিয়ে দেন। যেমন আগের 19তম শ্লোকটিতে আসক্তি শূন্য হয়ে কর্ম করার নির্দেশ দিয়ে এই 20তম শ্লোকে সেই কথাটিকেই সংক্ষেপে কর্মণা এব পদের দ্বারা জানাচ্ছেন। এইরূপী পরবর্তী 12 অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে বর্ণিত বিষয়ের প্রধান কথাটি 7ম শ্লোকে সংক্ষিপ্তভাবে মজ্জাবেশিত চেতসাম আমাতে চিত্ত প্রদানকারী ভক্ত পদ দ্বারা পুনরায় জানালেন। অর্জুনের আগ্রহ ছিল কর্মকে স্বরূপত ত্যাগ করা এবং আসক্তি শূন্য হয়ে কর্ম করার প্রসঙ্গ চলছে বলে কর্মণা এব পদের প্রয়োগ করা হয়েছে। সুতরাং এই স্থানে এই পদের তাৎপর্য হল আগের শ্লোক অনুযায়ী আসক্তি শূন্য হয়ে কৃত কর্মযোগ। প্রকৃতপক্ষে জড়কর্ম দ্বারা চিন্ময় পরমাত্মার প্রাপ্তি লাভ হয় না। প্রকৃতপক্ষে জড়কর্ম দ্বারা চিন্ময় পরমাত্মার প্রাপ্তি লাভ হয় না। নিত্যপ্রাপ্ত পরমাত্মাকে অনুভব করার লক্ষ্যে কর্মসমূহ আসক্তি শূন্য হয়ে করলে প্রতিবন্ধকতাগুলি দূর হয়ে যায়। তখন সর্বব্যাপী পরিপূর্ণ পরমাত্মার সতই অনুভব হয়। এইভাবে পরমাত্মতত্ত্ব অনুভব করার প্রতিবন্ধকতাগুলি দূর করার জন্য এই স্থানে কর্ম দ্বারা পরম সিদ্ধি পরমাত্মতত্ত্বের প্রাপ্তির কথা বলা হয়েছে। পরমাত্ম প্রাপ্তি সম্পর্কিত মর্মকথা। কর্মের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। সেই জন্য মনুষ্য জন্মকে
কর্মসঙ্গী বা কর্মে আসক্তি সম্পন্ন বলা হয়েছে। রজসী প্রলয়ং গতা কর্মসঙ্গীষু জায়তে। এই জন্যই মানুষের কর্মে বিশেষ প্রবৃত্তি থাকে এবং সে কর্ম দ্বারাই তার অভীষ্ট বস্তু প্রাপ্ত করতে চায়। সে কর্ম সহযোগে ভাগ্যক্রমে সাংসারিক অভীষ্ট বস্তু প্রাপ্ত করেও থাকে, যার ফলে তার দৃঢ় ধারণা হয় যে সমস্ত বস্তুই কর্ম দ্বারা লাভ হয়েছে এবং এভাবেই তা হতে পারে। পরমাত্মার বিষয়েও তার এই ধারণা থাকে এবং সে চেতন পরমাত্মাকেও জড়কর্মের দ্বারা প্রাপ্ত করার জন্য চেষ্টা করে। কিন্তু প্রকৃতপক্ষে কর্ম দ্বারা পরমাত্মাকে পাওয়া যায় না, এটি খুব গভীরভাবে বোঝা দরকার। কর্ম দ্বারা বিনাশশীল বস্তু জগৎ সংসার প্রাপ্ত হওয়া যায়, অবিনাশী বস্তু পরমাত্মা নয়। কারণ সমস্ত কর্মই এই বিনাশশীল বস্তু শরীর ইন্দ্রিয়াদি মন দ্বারাই সংঘটিত হয়, কিন্তু পরমাত্মার প্রাপ্তি হয় এই বিনাশী পদার্থে সর্বতোভাবে আসক্তিশূন্য হলে তবেই। সমস্ত কর্মেরই আরম্ভ এবং শেষ আছে, সেই জন্য কর্ম দ্বারা প্রাপ্ত বস্তুরও উৎপত্তি হয় এবং বিনাশও অবশ্যম্ভাবী। কর্ম দ্বারা সেই বস্তুই লাভ করা যায় যেটি দেশ কাল ইত্যাদির দৃষ্টিতে অলভ্য। সংসারের বস্তুসমূহ এক দেশ কাল ইত্যাদিতে অবস্থানকারী, উৎপন্ন, যা বিনাশশীল এবং সর্বক্ষণ পরিবর্তনশীল। সুতরাং কর্ম দ্বারা এগুলি প্রাপ্ত করা সম্ভব। অপরপক্ষে পরমাত্মা সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি ইত্যাদিতে পরিব্যাপ্ত, নিত্যপ্রাপ্ত এবং সর্বতোভাবে উৎপত্তি বা বিনাশরহিত এবং পরিবর্তনরহিত। সুতরাং তার প্রাপ্তি কর্ম দ্বারা সম্ভব নয়, তা স্বতঃসিদ্ধ। এই কারণেই সাংসারিক পদার্থ চিন্তার দ্বারা প্রাপ্ত করা যায় না, আর পরমাত্মার প্রাপ্তি লাভে চিন্তাই মুখ্য বিষয়। চিন্তার দ্বারা সেই বস্তুই পাওয়া সম্ভব যা তার অতিশয় সন্নিকটে রয়েছে। প্রকৃতপক্ষে পরমাত্মার প্রাপ্তি চিন্তারূপ ক্রিয়া দ্বারাও সম্ভব নয়। তার পরমাত্মার চিন্তার তাৎপর্য হল অন্য সাংসারিক চিন্তা ত্যাগ করা নয়। সাংসারিক চিন্তা সর্বতোভাবে দূর হলেই পরমাত্মার অনুভব হয়ে যায়। আমাদের থেকে সর্বত্র ব্যাপ্ত পরমাত্মার কোনো দূরত্ব নেই এবং তা থাকা সম্ভবও নয়। যাকে আমরা আমাদের থেকে দূরের বলে মনে করি না, সেই আমি ভাবের থেকেও পরমাত্মা আমাদের অধিকতর নিকটে। আমি ভাব তো পরিচ্ছিন্ন, একদেশীয়, কিন্তু পরমাত্মা কোনোভাবেই পরিচ্ছিন্ন নন। এরূপ যে পরমাত্মা আমাদের অত্যন্ত নিকটস্থ, নিত্যপ্রাপ্ত, তাকে অনুভব করার জন্য জাগতিক বস্তুপ্রাপ্তির তুল্য তর্ক এবং যুক্তি উত্থাপন করার অর্থ নিজেকে নিজেই প্রবঞ্চনা করা। জাগতিক বস্তুর ইচ্ছামাত্রই প্রাপ্তি হয় না, কিন্তু পরমাত্মার প্রাপ্তি তীব্র আকাঙ্ক্ষা থাকলেই হয়ে যায়। এই তীব্র বাসনা জাগ্রত হওয়ায় জাগতিক ভোগ এবং সংগ্রহেচ্ছায় বাধা, অন্য কোনো বাধা এতে নেই। পরমাত্মা প্রাপ্তির জন্য তীব্র তথা একাগ্র বাসনা যদি এখনই জাগ্রত হয়, তাহলে এই মুহূর্তেই পরমাত্মা অনুভূত হন। কর্ম করা এবং তার ফল ভোগ করাই মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। সাংসারিক ভোগবাসনা এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা ত্যাগপূর্বক পরমাত্মা প্রাপ্তির একান্ত আগ্রহ তখনই হওয়া সম্ভব যখন সাধকের সারা জীবনের একমাত্র লক্ষ্য হয় পরমাত্মাকে লাভ করা, অর্থাৎ পরমাত্মাকে লাভ করা ছাড়া অন্য কোনো কার্যের কোনোরূপ গুরুত্ব না থাকে। প্রকৃতপক্ষে পরমাত্ম প্রাপ্তি ভিন্ন মনুষ্য জীবনের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। শুধু প্রয়োজন হল উদ্দেশ্যটি জানা এবং তাকে সম্পূর্ণ করাই হচ্ছে জীবনের লক্ষ্য। এখানে উদ্দেশ্য এবং ফলেচ্ছা
দুটির পার্থক্যটি জেনে নেওয়া দরকার। উদ্দেশ্য হল নিত্য পরমাত্ম তত্ত্বকে প্রাপ্ত করা এবং ফলেচ্ছা হল অনিত্য উৎপত্তি বিনাশশীল বস্তু প্রাপ্তি নিয়ে। উদ্দেশ্য পূরণ হয় কিন্তু ফলেচ্ছা বিনাশশীল। স্বরূপবোধ এবং ভগবত প্রাপ্তি এই দুটিই হল উদ্দেশ্য, ফল নয়। উদ্দেশ্য প্রাপ্তির জন্য কৃতকর্মকে সকাম বলা হয় না। সেই জন্য নিষ্কাম পুরুষের কর্মযোগীর সমস্ত কর্মই উদ্দেশ্যের জন্য হয়, ফলেচ্ছার জন্য নয়। কর্মযোগে কর্ম জড়ত্বের থেকে সম্পর্ক ছেদ করার উদ্দেশ্য নিয়ে শাস্ত্রবিহিত শুভকর্ম করা হয়। সকাম ব্যক্তি ফলের ইচ্ছা নিয়ে নিজের জন্য কর্ম করে এবং কর্মযোগী ফলের ইচ্ছা ত্যাগ করে অপরের জন্য কর্ম অর্থাৎ সেবা করেন। কর্মই ফলরূপে পরিণত হয়, সুতরাং কর্মের সঙ্গেই ফলের সম্বন্ধ হয়, কিন্তু উদ্দেশ্য কর্মের সঙ্গে সম্পর্কিত নয়। অপরের হিতার্থে নিষ্কামভাবে কর্ম করলে পরমাত্মা দূরে আছেন এই ধারণা দূরীভূত হয়। লোকসংগ্রহ মেবাপি সংপশ্যন কর্তুমর্হসি লোক শব্দটির তিনটি অর্থ হয়। ১. মনুষ্যলোক প্রভৃতি লোক স্থান। ২. ওই লোকে অবস্থানকারী প্রাণী। এবং ৩. শাস্ত্র, বেদ ছাড়া অন্য সব শাস্ত্র। মনুষ্যলোকের তথা তাতে অবস্থানকারী প্রাণীদের এবং শাস্ত্রাদির মর্যাদা অনুসারে হওয়া সমস্ত আচরণগুলিকেই জীবনচর্যাকেই লোকসংগ্রহ বলা হয়। লোকসংগ্রহের তাৎপর্য হল লোকমর্যাদা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে সাধারণ ব্যক্তিদের অসৎ পথ থেকে বিমুখ করে সতের অনুগামী করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করা। গীতায় এটি যজ্ঞার্থ কর্ম বলেও অভিহিত। নিজ আচরণ এবং বাক্যের দ্বারা সাধারণ লোককে অসৎ পথ হতে বিমুখ করে সৎ পথের অনুগামী করা অত্যন্ত মহৎ সেবা। কারণ সতের অনুগামী হলে লোকে মার্জিত হয়ে যায় এবং উদ্ধার হয়ে যায়। লোককে শুধুমাত্র দেখাবার জন্য নিজ কর্তব্য পালন করলে তা লোকসংগ্রহ হয় না। কেউ দেখুক বা না দেখুক, লোকমর্যাদা অনুযায়ী নিজ নিজ বর্ণ, আশ্রম, সম্প্রদায় ইত্যাদি অনুসারে কর্তব্য পালন করলে স্বাভাবিকভাবে লোকসংগ্রহ হয়। কোনো কর্তব্যই ছোট বা বড় হয় না। তুচ্ছতম এবং শ্রেষ্ঠ কর্মকেও কেবল কর্তব্য মনে করে সেবাভাবে করলে তা সমানই হয়। দেশ, কাল, পরিস্থিতি, অবসর, বর্ণ এবং আশ্রম, সম্প্রদায় ইত্যাদি অনুসারে যা কর্তব্য কর্মরূপে সম্মুখীন হয় সেই কর্মই শ্রেষ্ঠ। কর্মকে স্বরূপ এবং ফলের দৃষ্টিতে ছোট বা বড়, নিষ্ঠুর বা সৌম্য বলে ধারণা হয়। উদাহরণ অর্থে কর্মকে প্রধান করে দেখলে ঝাড়ু দেওয়া ছোট কাজ এবং শাস্ত্র ব্যাখ্যা করা বড় কাজ বলে ধারণা হয়, এবং কর্মফলের দৃষ্টিতে দেখলে অল্প দান করলে কম পুণ্য এবং বেশি দান করলে অধিক পুণ্য বলে ধারণা হয়। ফলেচ্ছা ত্যাগ করলে সকল কর্মই উদ্দেশ্য সিদ্ধিকারী হয়ে যায়। সুতরাং জড়ত্বের থেকে সম্পর্ক বিচ্যুত করায় ছোট বা বড় সকল কর্মই সমান হয়ে থাকে। কোনো ব্যক্তির জীবন অন্যের সহায়তা ভিন্ন চলতে পারে না। মাতা পিতার নিকট হতে শরীর প্রাপ্তি হয় এবং বিদ্যা, যোগ্যতা, শিক্ষা ইত্যাদি গুরুজনের নিকট হতে পাওয়া যায়। যে অন্ন গ্রহণ করা হয় সেটি অপরে উৎপন্ন করে, যে বস্ত্র পরিধান করা হয় তা অপরে তৈরি করে, যে গৃহে বাস করা হয় সেটির নির্মাণ অপরে করেছে, যে পথ দিয়ে চলা হয় সেটিও অন্যের দ্বারা প্রস্তুত ইত্যাদি। এইভাবে প্রত্যেক ব্যক্তিরই জীবন নির্বাহ অন্যের কর্মের উপরে আশ্রিত থাকে। সুতরাং প্রত্যেক ব্যক্তিরই অন্যের কাছে ঋণ থাকে, যেটি শোধ করার জন্য যথাসাধ্য নিঃস্বার্থভাবে অপরের সেবা হিত করা প্রয়োজন।
নিজের বলে মনে করা এই শরীর এবং জগতের পদার্থগুলিকে বিন্দুমাত্র নিজস্ব এবং নিজের জন্য মনে না করলে মানুষ এই ঋণ থেকে মুক্ত হয়ে যায়। পরিশিষ্ট ভাব হল যে এখানে উদ্ধৃত কর্মনৈব হি সংসিদ্ধি মাস্থিতা পট্টির দ্বারা সিদ্ধ হয় যে কর্মযোগ মুক্তির স্বতন্ত্র সাধন। জনকাদি রাজন্যগণ কর্মযোগের সাহায্যে পরম সিদ্ধি লাভ করেছিলেন, কেননা তারা শুধুমাত্র অপরের সেবার জন্য, তাদের সুখী করার জন্যই রাজত্ব করেছিলেন, নিজেদের সুখের জন্য নয়। লোকসংগ্রহ মেবাপি সম্পশ্যন কর্তুমর্হসি পট্টির তাৎপর্য হল যে তোমার এই কর্মযোগের আদর্শ জনসাধারণের মধ্যে স্থাপন করতে হবে যে কর্মযোগের পালন করলে পরম সিদ্ধির প্রাপ্তি হয়। হরি ওং তৎসৎ।